আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা 90 পৃষ্ঠার 12 নম্বর সমস্যা থেকে শুরু করে সমাধান করব। 1 ইঞ্চি সমান অত সেন্টিমিটার, অত ইঞ্চি সমান কত সেন্টিমিটার। সেক্ষেত্রে হিসেবে আমরা 1 ইঞ্চি যেহেতু আছে, তাহলে আমাদের নিশ্চয়ই এটাকে গুণ করতে হবে যে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, তাহলে 8.5 সেন্টিমিটার বেশি হবে। এখানে 1 ইঞ্চি সমান কত? 2.54 সেন্টিমিটার। সমান বানান করে লিখি। তাহলে যে 8.5 ইঞ্চি সমান বেশি হবে 2.8.5। এটাকে আমরা গুণ করবো এখন। 2 এটা কিন্তু রাফ। 8 গুণ 8.5। 4 5 20 শূন্য, হাতে আমার 2, 5 5 25 আর 2 26, 27 7 হাতের 2, 5 10 10 আর 2 12, 1 ঘর কাটা, 5 8 40 শূন্য, হাতের 4 নাকি 4 8 32, 32 2 হাতের 3, 5 8 40 আর 3 43 3 হাতের 4 আর 2 16 17 18 19 20, 20 শূন্য, হাতের 2। এখন আমরা স্বাভাবিক করব সব কিছুই, আমাদের আর কোনো কিছু ভাববো না যে কোথাও দশমিক আছে। এরকম গুণ করার পরে আমরা দশমিক বসাবো। বসানোর পরে এখন আমরা দেখব এখানে আমার 2 ঘর পর দশমিক ছিল, এখানে আছে 1 ঘর, তাহলে মোট কত ঘর হলো? 3 ঘর। তাহলে মোট 3 ঘর, অর্থাৎ ডান পাশে 3 ঘর রেখে আমি দশমিক বসাবো। 1 2 3, এখানে হবে আমার দশমিক। উত্তর 21.590 সেন্টিমিটার। একইভাবে আমাদের 13 নম্বর সমস্যায় কি বলা আছে? একটি গাড়ি 1 ঘন্টায় এত কিলোমিটার যায়। 15.5 ঘন্টায় গাড়িতে কত কিলোমিটার যায়? ওইটার মতোই, যেহেতু একটি গাড়ি 1 ঘন্টায় যায় এত কিলোমিটার, 15 আমরা বলতে পারি কি যে 1 ঘন্টায় যায় 1 ঘন্টায় যায় কত কিলোমিটার? 42.8 কিমি। তাহলে 15.5 ঘন্টায় যায়, বেশি যায়। তাহলে 42.8 গুণ 15.5 কিলোমিটার। এখন আমরা এখানে গুণ করি 42.8 গুণ 15.5। এই গুণ করার সময় আমরা ভাববো না যে কোথাও আমাদের দশমিক আছে, আমরা স্বাভাবিকভাবে দশমিক সবার শেষে বসাবো। 5 8 40 শূন্য, হাতের 4 5 2 10 আর 4 14 4 হাতের 1 5 4 5 20 আর 1 21, 1 ঘর কাটা, 5 8 একই ফল হবে। 5 8 40 শূন্য 4 1 2 আর 1 ঘর কাটা, 8 অক্ষে 8 2 অক্ষে 2 4 অক্ষে 4 শূন্য 4 13 13 3 হাতে আমার 1 5 আর 1 6 হাতে নাই কিছু 6। এখন আমরা দশমিক বসাবো সবার শেষে। 1 2 মোট আমার এখানে ছিল 1 ঘর পরে, এখানে 1 ঘর, তাহলে মোট 2 ঘর পরে ডান পাশে 2 ঘর রেখে আমি দশমিক বসিয়ে দেবো। অর্থাৎ দশমিক সংখ্যায় দশমিকের সংখ্যা যে কয় ঘর পর ডান পাশে দশমিক থাকে ওই সংখ্যা মোট যোগ করতে হয়। 1 2, তাহলে আমার এখানে হবে দশমিক। আর এই দশমিকের পরে কোনো সংখ্যার পরে শূন্য বা এমনি শূন্য থাকলে সেটা শূন্যের কোনো ভূমিকা বা দাম থাকে না। এটাই হচ্ছে, আমরা শূন্য দিব না। উত্তর 663.4 কিমি।
তারপর আমাদের 14 নম্বরে কি বলছে, একটি আয়তাকার জমির প্রস্থ কত মিটার, দৈর্ঘ্য কত মিটার, জমিতে ক্ষেত্রফল কত। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, যখনই কোনো জমির আয়তাকার জমির ক্ষেত্রফল বের করতে যাব তখন আমাদের সূত্র জানতে হবে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই কথাটা কিন্তু লিখতে হবে যে আমরা জানি, কি জানি, আয়তাকার জমির, যাই হোক এই লেখাটা পরে লিখবো, আগে লিখবো যে দেয়া আছে, দেওয়া আছে, কি আছে, আয়তাকার জমির কি আছে আগে, জমির প্রস্থ আছে আগে, দৈর্ঘ্য আছে পরে, আছে কি আয়তাকার জমির দৈর্ঘ্য 12.8 মিটার, আয়তাকার জমির প্রস্থ, প্রস্থ কত আছে 4 মিটার। এই যে এখন আমরা এই জানি রে, এখানে লিখব যে আমরা জানি, কি জানি, আয়তাকার জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে যে আমার দৈর্ঘ্য তো দেওয়াই আছে যে 12.8 মিটার গুণ প্রস্থ কত 4.54 মিটার, মিটার গুণন মিটার করলে বর্গ মিটার হয়। এখন আমরা লিখব বর্গ মিটার। তাহলে আমরা এখানে লিখি রাফ 5 শূন্য, হাতে আমার 4, 5 দুগুণে 10 আর 4 14, 4 হাতের 1, 5 অক্ষে 5 আর 1 6, 1 ঘর কাটা, 7 8 56, 6 হাতে আমার 5, 7 দুগুণে 14, 19 9 হাতে আমার 1, 7 অক্ষে 7 আর 1 8, আর 1 ঘর কাটা, আর 1 ঘর কাটা হলে 4 32 2 হাতে আমার 3, 11 1 হাতে আমার 1, 4 অক্ষে 4 আর 1 5, 0 0 হাতে নাই কিছু, এখানে হাতে আমার 1 1 15 16 17 1 18 8 হাতে আমার 1 10 0 হাতে আমার 1 5 আর 1 6। তাহলে আমাদের এখানে 2 ঘর, এখানে 1 ঘর, মোট কয় ঘর পর দশমিক, 3 ঘর পর দশমিক। তাহলে আমাদের ফল আসে কি 60.8 00 বর্গ মিটার। এখন 60.8 বর্গ মিটার, কারণ এই শূন্যর কোনো দাম নেই। এটাই আমাদের উত্তর। তারপরে কয় নাম্বার আমাদের 15 নাম্বার আমাদের কি বলছে, একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেকে 0.0 ফিতা দিলেন, তিনি মোট কত মিটার ফিতা দিলেন, একই হিসাবে গুণ। 15 নাম্বার 75 জন শিক্ষার্থীর প্রত্যেকে, অর্থাৎ একজনকে দেয় এত লিটার, তাহলে 75 জনকে দেয় কত মিটার। তাহলে আমরা বলতে পারি যে এক জনকে দেয় কত মিটার, 0.24 মিটার। তাহলে কতজন, 75 জনকে দেয় 0.4 গুণ 75 মিটার। এখন আমরা 0. এটাকে এখানে রাফ করব, 0.24 গুণ 75, 4 5 20 শূন্য হাতে আমার, এটা কিন্তু দশমিক না, 4 5 20 শূন্য হাতে আমার 2,
5 দুগুণে 10, 8 2 12, 2 হাতের 1 0 0 1, এক ঘর কাটা। 4 7 28, 8 হাতে আমার 2, 7 দুগুণে 14, 8 2 16, 6 হাতে আমার 1। তাহলে আমরা এখন যোগ করি। 0 10 0 হাতে আমার 1, 6 আর 1 7 আর 1 8 1। তাহলে কয় ঘর পর দশমিক ছিল আমার? 2 ঘর পর দশমিক। তাহলে এখানে 18.00 মিটার, অর্থাৎ 18 মিটার। এই দশমিকের পরে সংখ্যা থাকলে, শূন্য থাকলে দশমিকেরও দাম থাকে, শূন্যেরও দাম থাকে না। উত্তর 18 মিটার ফিতা।